আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে যারা নিম্ন আদালতে আছে আপনারা কিছু মনে করবেন, আপনাদের মধ্যে 30-40% আমার স্টুডেন্ট। যখন সুযোগ সুবিধার কথা হয়েছে সবাই খুব হাততালি দিয়েছেন, সংস্কারের কথা শুনে কিন্তু হাততালি অতটা শোনা যায় নাই। দুটাই আমাদের দেখতে হবে। এখন সবাই হাততালি দিচ্ছে, আর একটু দেন। আচ্ছা, আমি প্রথমে বলি বিচারকের ভূমিকার কথা। দেখেন, আমার নিজের একটা জিনিস মনে হয়, আমি একটু ইনফর্মাল মানুষ। আমরা যারা ধর্মে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আমরা সবসময় জানি যে আমাদের একদিন বিচার হবে। যেই ধর্মেই থাকে আমাদের একদিন বিচার হবে। আল্লাহ, ভগবান, গড আমাদের বিচার করবেন। তা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বিচারের কাজটা যেই সৃষ্টিকর্তার, এই ইহজীবনে এই কাজটা বিচারকদের করতে হয়। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন কত বড় দায়িত্ব, কত বড় মহান জিনিস আপনাদের হাতে সোপর্দ করা হয়েছে? এবং এই জন্য আমি বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে অন্য কারো তুলনা করতে চাই না। আপনাদের গুরুত্ব অন্য যে কোনো সার্ভিসের মানুষের চেয়ে বেশি। কারণ অন্য যে কোনো সার্ভিসে অন্যায় অবিচার হবে, আপনারা সেই অন্যায় অবিচার প্রতিকার দেওয়ার সুযোগ পেয়েছেন, বিশেষ করে উচ্চ আদালতে। ফলে এখানে যখন অনেক কিছু ঘটতো, আমি টকশোতে অনেক কিছু বলতাম, নাগরিক হিসাবে দেখতাম, খুব কষ্ট লাগতো। প্রায় দেখতাম যে কনভেনশনাল একটা স্টেটমেন্ট থাকতো, প্রধান বিচারপতির ভাষণে বা অন্যান্য বিচারপতিরা সুযোগ পেলে বলতেন বিচার বিভাগের মর্যাদা রক্ষা করতে হবে, বিচার বিভাগের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে হবে না, বিচার বিভাগের ইমেজকে রক্ষা করতে হবে। তখন আমার সবসময় কিছু কথা বলতে ইচ্ছা হতো, যে কথাগুলো আমি বলতামও, আজকে আপনাদের সামনে বলার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে। বিচার বিভাগের মর্যাদা, ইমেজ সবচেয়ে বেশি নির্ভর করে বিচার বিভাগের কর্মকর্তাদের উপর, বিচার বিভাগের কর্মকর্তাদের উপর। বিচার বিভাগে যদি এমন কোনো বিচারক, প্রধান বিচারপতি থাকেন, যিনি একটা ছাত্র সংগঠন থেকে ফুলের শুভেচ্ছা নেন, পুলিশের একজন ধিকৃত কর্মকর্তার থেকে সোনার তরবারি নেন, যদি বিচার বিভাগে এমন কোনো প্রধান বিচারপতি থাকে যিনি আন্দোলনরত ছাত্রদের কাছে উপহাস করেন, যদি এমন কোনো বিচারপতি থাকে যিনি টকশোয়ে বক্তব্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন যে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বিচারপতির দায়িত্ব মৌলিক অধিকার রক্ষা করা, আর উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন কেন তার মৌলিক অধিকার নষ্ট করা হচ্ছে না, লঙ্ঘন করা হচ্ছে না, গ্রেফতার করা হচ্ছে না। বিচার বিভাগে যদি এমন কোনো বিচারক থাকেন যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে, এত খারাপ অভিযোগ, এত জঘন্য অভিযোগ বিচার হয় না, বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যায় যে এই বিচারকের এই ধরনের বদনাম আছে। বিচারপতিরা যদি তাদের কাছে বিচার চাইতে আসে মানুষ, তারা বিব্রত বোধ করেন। কেন বিব্রত বোধ করেন? আপনি বিব্রত বোধ করবেন একমাত্র আপনার ভাই বোন আসলে। আপনি তো বিচার প্রার্থী মানুষ, কোথাও বিচার না পেয়ে আপনার কাছে এসেছে, আপনি কিভাবে বিব্রত বোধ করেন? আপনারা বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মামলা আর্জি গ্রহণ করতে বিব্রত বোধ করেছিলেন। আপনাদেরকে তো কেন করেছিলেন? আপনার এটা দায়িত্ব না, আপনার এটা সাংবিধানিক দায়িত্ব না? আপনি শুনে রিজেক্ট করে দেন, শুনে রিজেক্ট করেন, সমস্যা নাই, আপনি শুনবেনই না।